তারাবি কবুল করেন, লাইলাতুল কদরের সওয়াব আমাদেরকে দান করেন। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লম্বা একটা হাদিস পড়া হয়েছে। যে হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ ভাষণ দিয়েছেন, লম্বা খুতবায়ে তাওয়িলা। রাসূলের জীবনে বড় বড় যে ভাষণগুলো দিয়েছেন, কয়েকটা ভাষণ, তার মধ্যে এটাও একটা। গতকালকে বলা হয়েছিল হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খুব কাছের একজন সাহাবী, মদিনার অধিবাসী ছিলেন। জান্নাতুল বাকির ইহাতার মধ্যেই তার ঘর এবং জান্নাতুল বাকিতেই ওনার কবর। প্রাসঙ্গিকভাবে বলা হয়েছিল মদিনায় মৃত্যু কামনা করা এটা মিন আলামাতিল ঈমান, ঈমানের একটি নিদর্শন। মুমিনে কামিল যে সে মদিনায় মৃত্যু চায়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের অনেক আকাবির ও আসলাফগণ দোয়া করতেন, আল্লাহ আমাকে মদিনায় মৃত্যু দিও। বুখারীতে লম্বা হাদিস আসছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মদিনায় মৃত্যু চাই, ইয়া আল্লাহ জান্নাতুল বাকিতে ইয়া রাসূলের পাশে শুইতে চাই, মদিনায় মৃত্যু চাই, শহীদি মরণ চাই। তিনটা দোয়া একটা আরেকটার সাথে সাংঘর্ষিক। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত এমন, ওনার কাছে চাইলে বান্দা যেটাকে অকল্পনীয় মনে করে, কল্পনাতীত মনে করে, আল্লাহ তাআলা তা সহজে দিয়ে দেন। এজন্যই বান্দা বান্দা, আল্লাহ আল্লাহ। বান্দার কল্পনা এটা তো হওয়ার না। আল্লাহ তাআলা বলেন, তুমি যে বান্দা দুর্বল, তুমি মনে করো এটা হওয়ার না, আমি আল্লাহ তাআলা কোন বললে হয়ে যায়। এজন্যই তো আমি রব। হযরত ওমর ইবনুল খাত্তাব দোয়া করেন, ওমরের জামানায় গোটা মদিনা মক্কা এখানে কোনো যুদ্ধ বিগ্রহ নাই, যুদ্ধ চলে সেই ইরাকের পরে। অর্ধ জাহানের বাদশা ওমর, অর্ধ পৃথিবী, গোটা হিজাজের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ নাই। উনি দোয়া করতেছেন, আল্লাহ শহীদি মরণ চাই, যুদ্ধ ছাড়া শহীদ হইব কেমনি মদিনা। আবার ঠিক আছে শহীদি মরণ চাইতে পারে মদিনার বাহিরে, যেখানে যুদ্ধ হচ্ছে ওখানে যাবে, কিন্তু পাশাপাশি আবার বলতেছে মদিনায় মরতে চাই। মদিনায় মরলে যুদ্ধ নাই, যুদ্ধ যেখানে ওখানে মদিনা নাই। আবার কি রাসূলের রওজায়ে আতহার যেখানে, এটা আম্মাজান আয়েশার হুজরা, আম্মাজান আয়েশার কামরা ছিল, ঘর ছিল। বলেছিলাম কোনো একদিন নবীগণ যে ঘরে মারা যান ওখানেই নবীদের খবর হয়, ওই ঘরটাই কবর, নবীদের লাশ ঘরের বাহিরে নেওয়া যায় না। এটা মিন খুসুসিয়াতিল আম্বিয়া, নবীদের বৈশিষ্ট্য। নবী যেহেতু আম্মাজান আয়েশার ঘরে মারা গেছেন, সুতরাং আম্মাজান আয়েশার ঘরটাই ওনার কবর। এই ঘরের মধ্যে জায়গা আছে 3 কবর পরিমাণ। এক কবর রাসূলের, এক কবর আবু বকর সিদ্দিকের, আর একটা কবরের জায়গা আছে, ওইটা হলো হযরতে আম্মাজান আয়েশার। ওনার জন্য নির্ধারিত, মরবে বাবা আর স্বামীর পাশে শুইবে, নির্ধারিত। কিন্তু ওমর দোয়া করেন, আল্লাহ মদিনায় মরতে চাই, শহীদি মরণ চাই, নবীর পাশে শুইতে চাই। একটাও হওয়ার না, হইলে একটা আর একটার সাথে মিলে না, হওয়ার মিলে না। নবীর পাশে শুইব কেমনে আয়েশা? তার জন্য নির্ধারিত কবরে নেওয়ার জায়গা নাই তো। আল্লাহু আকবার। কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন। হঠাৎ করে একদিন আম্মাজান আয়েশার কানে খবর গেছে, ওমর খালি কান্দে। ওমরের ছেলে ইবনে ওমর গিয়া বলে, আমার আব্বা কাঁদতে 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 অস্থির। কই কি নিয়ে কান্দে?
খালি দোয়ার মধ্যে কয় আল্লাহ শহীদি মরণ চাই, মদিনায় মরতে চাই, নবীর পাশে শুইতে চাই। আম্মা জান আয়েশা বলেন যাও তোমার আব্বারে গিয়ে বলে দাও আমি আমার কবরের জায়গাটা তোমার আব্বার জন্য ছেড়ে দিলাম। मायूस ना हो अहले जमीन अपने खतों से, मायूस ना हो अहले जमीन अपने खतों से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। भग्न हृदय दुखित हृदय निये भग्न हृदय निये কলবের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস নিয়ে বান্দা যখন রবের কাছে চায়, বান্দা যেটাকে অকল্পনীয় মনে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য সেটা ব্যবস্থা করে দেন। দোয়া কবুলের মুহূর্তগুলো যাইতেছে। আমার মনে হয় না 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 আমি এখানে চাকরির যোগ্য না, এটা কেমনে হইব? এত বড় চাকরি আমার জন্য, এত টাকা আমি কামাবো? না না না, যে রোগ ব্যাধি এটা চিকিৎসা, এটা আমার দ্বারা চিকিৎসা সম্ভব না, সুস্থতা সম্ভব না, মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে থাকি। এত ব্যয়বহুল চিকিৎসা আমার দ্বারা সম্ভব না, জমি বাড়ি বেচলেও তো এত টাকা হবে না। আমি মনে করি আমার দ্বারা অসম্ভব, আমার দ্বারা অসম্ভব। কিন্তু রবের কাছে যদি চোখের পানির নজরানা দিতে পারো, দোয়াটা যদি কবুল করাইতে পারো, আল্লাহ বলেন জমি জমির জায়গায় থাকবে, বাড়ি বাড়ির জায়গায় থাকবে রে বান্দা, একটা টাকাও চিকিৎসার ব্যয় হবে না, তোমাকে সুস্থ করে দিব আমি আল্লাহ। বিশ্বাস নিয়ে চাও না আমার কাছে, চাওয়ার লোক নাই। आए ख्वाजा तेरे गली में किस चीज की कमी है, मौला तेरे गली में किस चीज की कमी है। জন্য আরিফ যারা তারা বলে নাই খাজা তোমার দরবারে তোমার গলিতে তো কোনো কমতি নাই, সব আছে, নেওয়ার লোক নাই, চাওয়ার লোক নাই। চায় না, চাইতে তো হবে, চাইতে তো হবে রবের কাছে, দেওয়ার জন্য তো উনি তৈয়ার, দেওয়ার জন্য তৈয়ার, প্রতি মুহূর্তে দিতে চান। এক মুহূর্ত এমন না যে এই মুহূর্তে আল্লাহর দরজা বন্ধ আছে। আছে এমন কোন মুহূর্ত আপনাদের জানা আছে? আমার জানা নেই, আপনারা পাইলে আমার জানায় যে এই সময়টা হুজুর বন্ধ পাইছি, কল করছিলাম জবাব আসে নাই। ওমর দোয়া করেন, একটা কবুল হইছে। শহীদি মরণ চাই, মদিনায় মৃত্যু চাই, কারণ মদিনায় যদি মরণ হয়, মদিনা মদিনা মদিনায় খাজা তেরে साहिल से लगे गा कभी मेरा भी सफीना, साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, गो इश्क का मौजूद है हर दिल में दफीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना, मिलता नहीं लेकिन कभी बेखून पसीना। इश्क इश्क थकले कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में, जन्नत का नमूना है मदीना की गली में। এখনো এখনো মনে হয় মদিনার গলি গলিতে কেমন যেন জান্নাতের ঝলক দেখা যায়। এখনো এখনো মক্কার বাজার গরম, মদিনা ঠান্ডা। দেখবেন ওমরার সফরে গেলে এখনো হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়ে মসজিদে নববীতে, আওয়াজ নাই, নীরব নিস্তব্ধ। মক্কায় অস্থির অস্থির আওয়াজ, অস্থির। তো মদিনা ঠান্ডা, মনে হয় এখনো কেমন যেন দুজাহানের সরদার মনে হয় কবরের মধ্যে শুয়ে শুয়ে এখনো শাসন করতেছে।
এজন্যই তো হযরতে শেখুল ইসলাম আল্লামা তাকি উসমানী ওনার সফরনামার মধ্যে লিখছেন, মদিনায় গেছেন, মদিনায় গেছেন, মদিনার অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে যখন যায়, শাব্বির আহমদ উসমানী আলাইহির রহমার ওয়াকিয়া সম্ভবত উনি ওখানে আনছেন, জাফর আহমদ উসমানী বা শাব্বির আহমদ উসমানীর ওয়াকিয়া। ওখানে যখন গেছেন মদিনার পাশে আশপাশে যখন যায় তখন খালি একটা গ্রান পায়, গ্রান একবার এদিকে দৌড়ায় একবার এদিকে দৌড়ে, এত সুন্দর ফুলের গ্রান কোত্থেকে আসতেছে, বাগান তো দেখা যায় না। বারবার যখন খুঁজে ঠিক ওই সময় আওয়াজ আসে, হঠাৎ করে একটা গায়েবী আওয়াজ শুনে, ও জাফর আহমদ উসমানী, যে ফুলের গ্রানের তালাশ তুমি মদিনার মধ্যে এই গলিতে ওই গলিতে করো, পাগলের মতো এগলি ওগলি ঘুরে এই ফুল খুঁজে পাইবা না। এই ফুলের ঘ্রাণ এটা কোনো ফুল না। এই ফুলের ঘ্রাণ যদি আরো ভালো পাইতে চাও, রোজায়ে আতহারের কাছে চলে যাও। মদিনা জান্নাত। এজন্য সবাই মদিনায় মরতে চাইবেন তো ইনশাআল্লাহ। আজকের তো একটা দোয়া বানান, নেফাকি দোয়া না, দেখাইন না দোয়া না, ইমানদারের দোয়া। আমার মতো দেখাইন না। হ্যাঁ, আমি না বুঝতে না, বুঝতে কত আছে। প্রথম বাচ্চা সময় যখন এই আব্বুর, তখন তো আর বুখারি পড়ি নাই, বুখারিতে এটা আসছে, আব্বুর বয়ানে ছোটবেলায় শুনছি, সেই হেফসখানায় থাকতে একদিন এই ওয়াকিয়া শুনছিল। এরপরে দোয়া করি, আল্লাহ মদিনায় মৃত্যু দিও, জান্নাতুল বাকিতে শোয়াইও, মদিনায় মৃত্যু দিও। জানা মুখস্থ দোয়া করতে 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 2018-তে দেওবন্দে আসার পরে যখন প্রথম হজের সফরে গেছি, তো মক্কায় হজের কাজ শেষ করে, আগে ছিলাম মক্কায় হজের শেষ করে মদিনায় গেছি, দারে লুলুতে হোটেল। তো বিয়ে শাদিও করি নাই, মাত্র দেওবন্দে আসছি নতুন। মদিনায় গেলাম, জিয়ারত করলাম, জিয়ারত করে তারপরে হোটেলে শুয়েছি। রাতে উঠছে জ্বরও কি কঠিন জ্বর, এমন জ্বর আমার মনে হয় আমার জীবনে হয়নি। কড়া। আব্বুকে ডাকবো, 3 জন ছিলাম এক রুমের মধ্যে, ওই পাশে আব্বুর এক মুসল্লি, এদিকে আব্বু এদিকে আমি। তো আমার পায়ের কাছে আব্বুর পা, ওদিকে মাথা, এইভাবে 3 বিছনা, দারে লুলু। মসজিদে বেলালের পাশে হোটেল ছিল। তো আমি ডাকতেছি আব্বু আব্বু, মানে আমার শরীরের পুরা শক্তি দিয়ে ডাকি, উনি তো শুনে না। আমিও বুঝতেছি যে আমার আওয়াজ নাই শরীরে। উঠবো যে উঠারও কোন রকম জোরে হিম্মত করে উঠে গিয়ে পায়ের মধ্যে পড়ছি, দুঃখ করে না, লাভ দিয়ে উঠছে। তো উঠছে, দেখছে আমার চোখ মুখ লাল, কান্না করতেছে। তো উঠছে, ওইটা তাড়াতাড়ি দেখে জ্বর, বাতি জ্বালাইছেন, সাথে ওই মুসল্লি, হ্যাঁ আজম উঠো তো, আবরারের তো অনেক জ্বর। কি করে, মাথায় পানি টানি দিয়ে ওষুধ টষুধ খাওয়াইছে, করছে। আব্বু তো ফুফা দিতেছে, খেদমত টেদমত করতেছে, আর আমি মনে মনে দোয়া করি, আল্লাহ এখনই না। আমি দোয়া করি কি, আল্লাহ এখনই না, আরো পরে। আমার যেহেনে হইলো মদিনায় মরার যে দোয়া করছি, না জানি ওই দোয়া কবুল হয়ে গেছে। হ্যাঁ, কেউ মরতে চায় না, এটাই বাস্তবতা। আল্লাহ যেন মদিনায় মৃত্যু নসিব করে, বলে না আমিন। হযরতে আবু সাঈদ খুদরি, কপালওয়ালা সাহাবী, জান্নাতুল বাকিতে শুইছেন। এই সাহাবীর বর্ণনা লম্বা হাদিস। রাসূল খতীবান বাদাল আসরি ফালাম ইয়াদা শাইআন ইয়াকুনু ইলা কিয়ামিস সাআ। বয়ানের প্রথম অংশ কি ছিল? ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাহ। গতকালকে বলছিলাম এই দুনিয়াটা হলো মিষ্ট, খাজিরা সবুজ শ্যামল। এই দুইটা উদাহরণ দুনিয়ার সিফাত কেন বললেন? মিষ্টি, এটাও ফানি, ধ্বংসশীল। মিষ্টতা, এটাও ধ্বংসশীল। আর সবুজ শ্যামলতা, এটাও ধ্বংসশীল। সবসময় সবুজ থাকে জমিন? হ্যাঁ, গাছের পাতা সবসময় সবুজ থাকে? তো আল্লাহর রাসূল দুনিয়ার উদাহরণ দিয়েছেন সবুজের সাথে। তার মানে সবুজটা যেমন 12 মাস থাকে না, ধ্বংস হয়ে যায় একবার, ঠিক এই দুনিয়াটাও চিরস্থায়ী থাকবে না, এক সময় ধ্বংস হয়ে যাবে। ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাহ, দারে ফানা কি সজাওয়াত পর না যা। দারে ফানা কি সজাওয়াত পর না যা,
नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। এই জন্যই শিক্ষা, দুনিয়া যেহেতু ধ্বংসশীল, এই ধ্বংসশীল দুনিয়ারে সাজায়ও না। তোমার বাড়িটা সাজানোর জন্য এত মেহনত, তোমার গাড়িটা সাজানোর জন্য এত মেহনত, তোমার বালাখানা প্রাসাদটাকে সাজানোর জন্য এত মেহনত, অথচ এটা একদিন বিরান হয়ে যাবে, এটা একদিন ধ্বংস হয়ে যাবে, এখানে কেউ থাকবে না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। বান্দারে, যে ঘর অন্ধকার কবর, যেটা তোমার আসল বাড়ি, ওই কবর সাজানোর জন্য কতটুকু মেহনত করেছ? কয়দিন মেহনত করো কবরের জন্য? এই জন্য কয় দারে ফানা কি সজাওয়াত পর না যা, নেকিউ সে আপনা আসলি ঘর সাজা। কবরের বাড়ি এটা টাইলস দিয়ে সাজানো যায় না, ভিতরেও টাইলস বাইরেও টাইলস, টাইলস করে লাশ হইলে মনে হয় থাকবো আজীবন না। আরে বেওকুফ রে, কবরের বাড়ি টাইলস দিয়ে সাজানো যায় না, কবরের ভিতরে কোনো বাতির কানেকশন দেওয়া যায় না, কবরের ভিতরে এয়ার কন্ডিশনের সংযোগ দেওয়া যায় না। কবরটা একটা জিনিস দ্বারা সাজানো যায়, ওই জিনিসের নাম হলো নেকি। নাম কি? সবাই বলেন নেকি, নেকি, নেকি। আল্লাহ রাসূল বুঝাইতেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাজিরাহ, দুনিয়া সবুজ আবার মিঠা। যেহেতু মিষ্ট, মিষ্টির প্রতি একটা আকর্ষণ থাকে। আমার আব্বুর তো ডায়াবেটিস, মাঝে মাঝে আমি মিষ্টি কিনে নেই, কারণ রসগোল্লা খুব পছন্দ করে। একদিন ওই ননির থেকে নিয়ে গেছি, আদি হারিয়ে আছে রসগোল্লা। এটা নিয়ে যাওয়ার পরে কয়, ফুলা জানোস না আমার ডায়াবেটিস? আচ্ছা দে একটু খাইয়া লই, কিছু হইব না। হ্যাঁ, মোটামুটি 10-12টা খেয়ে ফেলছে, ছোট ছোট তো। হ্যাঁ, আম্মু কয় কি, আম্মু আবার পাশের থেকে কয় আরেকটু খাও। মিষ্টির প্রতি এক আকর্ষণ, দুনিয়ার প্রতি এরকম আকর্ষণ সবার দিলে থাকবে, সবার দিলে দুনিয়ার আকর্ষণ থাকবে। তবে একটা জিনিস মনে রাখবেন, দুনিয়া খারাপ না, দুনিয়া ভালো। অনেকে দুনিয়াদারি, এই লোকটা দুনিয়াদার। একজন একটা সুন্দর বাড়ি বানাইতেছে, দুনিয়াদার। একজনের সুন্দর একটা গাড়ি কিনলে দুনিয়াদার। না না না, ভালো করে বুঝেন, গাড়ি এটা দুনিয়া না, বাড়ি এটা দুনিয়া না, সন্তান সন্ততি এটা দুনিয়া না, বরং গাড়ি বাড়ি সন্তান সন্ততি এগুলো আখিরাতে পৌঁছার বাহন। সুবহানাল্লাহ কয় না? সম্পদ খারাপ না, সম্পদ ভালো। সম্পদটা দুনিয়া কখন? এই সম্পত্তির মায়ায় যখন আখিরাত বর্জন করবে, তখন হলো সম্পত্তি দুনিয়া। মনে থাকবে, মনে রাখেন, দুনিয়াদারি বর্জন করো। দুনিয়াদারি বর্জন করার অর্থ এই না জঙ্গলাত গিয়ে বয়ে থাকো, গাড়ি নাই বাড়ি নাই সম্পদ টম্পদ সব বেচ্চা বাস আল্লাহর রাস্তায় বাইরে হয়ে যাও, ওইনে গিয়ে পরের হোটেলে খাও। এটার নাম আখিরাত না। ভালো করে বুঝেন। আমাদের সমাজের অনেকের ধারণা, সমাজের অনেকের ধারণা, যে কারণে হুজুররা তো আখিরাতওয়ালা। হুজুররা আখিরাতওয়ালা না। যদি দেখে হুজুররা একটু ভালো চলতে চায় বা হুজুররার কিছু সম্পদ টম্পদ হইতেছে, তখন তার চুলকানি জাগে, তখন চুলকানি জাগে, চুলকানি। মুয়াজ্জিন হে কেমনে সম্পদের মালিক হয়, মসজিদের খাদেম হে কেমনে সম্পদের মালিক হয়, ইমামতি করে 12,000 টাকা বেতন দিই, ওরে বাবা রে বাবা, ফ্ল্যাট কিনে কিনতে। কম বক্ত, তোমার তো শরম থাকার কথা যে ইমামরে দেও 12,000 টাকা, শরম হওয়ার কথা তো তোমার। এরপরেও বেটা কষ্ট করে যদি একটা কিছু করে, তাও আবার তুমি দেখতে পারো না। লজ্জা হয় না তোমার? লজ্জা থাকা দরকার। আল্লাহ হেদায়েত দান করুক এই সমস্ত লোকদেরকে, বলেন আমিন। মানে এটা দুনিয়া, দুনিয়া গ্রহণ করা এটা ভালো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 365 সেট জামা ছিল ওনার। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আরে এত বড় লোক হুজুর। ইমামে আজম আবু হানিফার কাঁধের মধ্যে যে চাদরটা থাকতো, কাঁধে যে রুমালটা, ওই রুমালটা বর্তমান টাকায় 1.5 কোটি টাকার উপরে। এগুলো আমাদের ইতিহাস। মক্কার মধ্যে এবারও তো ওই যে এক মার্কেটে গেছি, একটা তসবি দেখলাম, যে তসবিটার দাম 3.5 লাখ টাকা। একটা তসবি, এটা কিনার সামর্থ্য নাই ভিন্ন কথা, কিন্তু হুজুরার একটা তসবির দাম 3.5 লাখ টাকা।
বুঝেন, 33 দানার একটা তসবিহ 3.5 লক্ষ টাকা জমজমে। বুঝেন, এগুলো দুনিয়া না। কেউ যদি শাহীভাবে চলবে, উনি যাকাত আদায় করবে, 1 ভাগ দিয়ে দিবে, 39 ভাগ নিজে ব্যবহার করবে, প্রাডো গাড়ি দিয়ে ঘুরবে, ল্যান্ড ক্রুজার দিয়ে হুজুর নামবো জমা পড়ানোর জন্য বাইতুল আকসার সামনে। সমস্যা কি? আল্লাহ যদি দেয়, আমিন কয় না, দেখছেন? সারে সর্বনাশ, সবে কদরের রাত বেজুর, যদি কবল হয়ে যায় তো হুজুর ল্যান্ড ক্রুজারের মালিক হয়ে যাবে। কত বড় বক্ত! আমি বুঝাইতে চাইতেছি, এইটা দুনিয়াদারি না। দুনিয়াদারি কোনটা? সন্তানের মায়ায়, স্ত্রীর মায়ায়। স্ত্রী সন্তান তো আখিরাতে পৌঁছার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। ওরা বাহন, স্ত্রী একটা গাড়ি, সন্তান এটা আখিরাত পর্যন্ত যাওয়ার একটা গাড়ি। এরা আমার আখিরাতে যাওয়ার জরিয়া, মাধ্যম। কিন্তু সন্তানের মায়ায় নামাজ পড়তে আসলেন না, স্ত্রীর মোহাব্বতে দাড়িটা রাখলেন না, স্ত্রীর মায়ায় শরীয়তের খেলাফ কাজ করলেন, সন্তানকে খুশি করার জন্য শরীয়তের খেলাফ কাজ করলেন, বাবাকে খুশি করার জন্য শরীয়তের খেলাফ কাজ করলেন, কিংবা সম্পত্তির মায়ায়, আরে বাবারে কন্ট্রাক্টরিতে এত ব্যস্ত, নামাজেরও সময় পায় না, বাড়ি করা এত ব্যস্ত। হুজুর কি ব্যাপার, আপনাকে তো সবসময় মসজিদে কথার কথা বলতেছি, সবসময় তো মসজিদে দেখে, হুজুর বাড়ির কাজ ধরছি তো, ছাদ ঢালাই হবে আগামী রবিবার দিন, এই জন্য খুব ব্যস্ত, মসজিদে আসার সময় পাচ্ছি না। এটা দুনিয়া। এটা কি? সবাই বলেন এটা কি? দুনিয়া। কিন্তু ছাদ প্রতি 28 দিন পর ছাদ ঢালাই দিতেছে, 24 তলা টাওয়ার, প্রতি 28 দিন না 32 দিন মেয়াদ আছে না? কয়দিন? 28 দিন লেগে গেছে। প্রতি 28 দিন পর একটা ছাদ ঢালাই দিবে, 24 তলা টাওয়ার, কিন্তু নামাজের সময় মসজিদে সামনের কাতারে বা মসজিদে জামাতে নামাজ পড়তেছে। এই বাড়ি তার একদিনও জামাত মিস করে নাই। এটা দুনিয়া না, পুরাটাই আখিরাত। এমন ব্যক্তিকে দুনিয়াদার বলা যাবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আজকের পরে যারে তারে দুনিয়াদার বলবেন না তো ইনশাআল্লাহ। দুনিয়াদার চিনা, যার দুনিয়া তাকে আখিরাত থেকে সরায়, ওইটা হলো দুনিয়াদারি। ওই দুনিয়াদারি নিষেধ, ওইটাকে বলা হয় দুনিয়ার লোভ, ওইটাকে বলা হয় দুনিয়ার লোভ। আর যদি আখিরাত ঠিক রেখে দুনিয়া কামাও, জিতনা চাহো, বৈধভাবে যত পারো কামাও, দুনিয়া যত বাড়বে তোমার আখিরাত তত বাড়বে। 5 লাখ টাকার যাকাত যদি হয়, 2,500 টাকা করে কত? 12,500। 5 লাখ টাকা যদি আপনার সম্পদ হয়, 2,500 টাকা করে আপনি 12,500 টাকা যাকাত দিলেন। 10 লাখ হয়ে গেলে আপনি 25,000 টাকা যাকাত দিবেন। যদি আপনার 20 লাখ হয়ে যায়, 50,000 টাকা আপনি যাকাত দিবেন। যদি আপনার 40 লাখ হয়ে যায়, 1 লাখ টাকা আপনি যাকাত দিবেন। তাহলে দুনিয়া আপনার আখিরাত বাড়াইতেছে না কমাইতেছে? সম্পদ বাড়াইবেন বৈধভাবে, সম্পত্তি চাইবেন আল্লাহর কাছে, যেহেতু দুনিয়া আখিরাত পাওয়ার মাধ্যম। এই জন্য আল্লাহ দুয়ার মধ্যে কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া, এরপরে ওয়াফিল আখিরাতি হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আখিরাত এর সহায়ক দুনিয়া সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। তাহলে আর দুনিয়া হুলওয়াতুন খাজিরা, কোনটা দুনিয়াদারি মনে থাকবে ইনশাআল্লাহ? দুনিয়া মিঠাস, সবাই চায়, তবে এটা ফানি। আল্লাহর রাসূল বলেন খাজিরা, সবুজ শ্যামল। তুমি যে এখানে আছো, ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাকে ক্ষণস্থায়ী, সাময়িক, মুস্তাখলিফ মানে প্রতিনিধি নিযুক্ত করা, প্রতিনিধি নিযুক্ত করা। প্রতিনিধির দায়িত্ব কতক্ষণ বলেন? প্রতিনিধির দায়িত্ব কতক্ষণ? মেন বস না আসা পর্যন্ত। যখন মালিক চলে আসে তখন প্রতিনিধির কোনো খাওয়া নাই, প্রতিনিধির বাদ শেষ। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আমি তোমারে অস্থায়ী খেলাফত, প্রতিনিধি বানাইছি, মানে মূল এই জমিনের রাজত্ব আমার, মূল মালিক আমি। সুবহানাল্লাহ বলবেন না? মূল মালিক আমি। আজকে দুপুরে তাফসীরে গেছিল, ইন্না নাহনু নারিসুল আরদা, জমিন সর্বশেষ মালিক আমি, আপাতত ব্যবহার করার জন্য তোমাকে দিয়েছি, তুমি প্রতিনিধি। ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম, তবে ব্যবহার কিভাবে করবে আমি কিছু বিধি নিষেধ দিয়ে দিয়েছি। ফানাজিরুন ফিহা কাইফা তা'মালুন, তুমি এই দুনিয়াটাকে কেমনে ব্যবহার করো, কিভাবে কাজে লাগাও, এটা আবার আমি পর্যবেক্ষণ করতেছি। দুনিয়া কাজে লাগানোর পদ্ধতি দুইটা, একটা হলো ফাত্তাকুদ দুনিয়া,
দুনিয়াকে বর্জন করো, মানে দুনিয়ার লোভ থেকে বাঁচো। নাম্বার 2, ওয়াত্তাকুন নিসা, নারীর লোভ থেকে বাঁচো। দুনিয়া আল্লাহ দিলেন, আবার বাঁচতে বললেন কেন? দুনিয়া দিলেন আল্লাহ, বাঁচতে বললেন কেন? আর দুনিয়ার সাথে নারীর সম্পর্ক কি? ইনশাআল্লাহ কালকে